আমাদের আজকের গন্তব্যস্থান আপনার নায়াখালী যাচ্ছে রুগী দেখতে। মানে নায়াখালী যে কি একটা অবস্থা, বৃষ্টি হইলে আপনাদের আগে একটা ভিডিও আমি দেখাইছিলাম, বলছিলাম যে পার্ট 2 এ সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন আজকে দেখি যে নায়াখালী মানুষের কি অবস্থা। আপনার সব জায়গার উন্নয়ন হয় কিন্তু এই সব জায়গাগুলোর আর উন্নয়ন হয় না। সেই কথায় আছে না যে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়, ঠিক তেমনি মানে এই নায়াখালী মানুষগুলো যে কি একটা অবস্থা বর্ষাকাল সময়, মানে সবচেয়ে সমস্যা বৃষ্টির সময়। আগে তো এই রাস্তাটা ছিল না, এই রাস্তাটা আবার নতুন করে সংস্কার করা হয়েছে, যা একটু কিছুটা চলা যাচ্ছে। তা রোল কত তোমার? 50? ওরে বাবা, তোমার নাম কি? তাদের এই নায়াখালী থেকে আমাদের আনুলিয়াতে যাইতে হয়, মানে স্কুলে এই কাদা দিয়ে হেঁটে যাইতে যে কি কষ্ট। কাদা দিয়ে হেঁটে যাইতে কষ্ট হয় না? মোটে কষ্ট হয় না। ওর কষ্ট হয় না, ও তো বাচ্চা মানুষ, এই জন্য। হ্যাঁ, আমি আছি একদম আপনার নায়াখালীর একদম পাড়ার ভিতরে আর কি। দেখেন এখানকার যে অবস্থা, আসলে মানুষের চলাফেরার খুবই ঝামেলা। পুকুর সাইড দিয়ে যাচ্ছে এখন রুগী দেখতে। এখানে এমনও অসহায় অনেক মানুষ আছে যারা অপ্তার উপরে বাসা বেঁধে বসবাস করেন। এই সব মানুষদের দেখলে বোঝা যায় যে তারা কতখানি পরিস্থিতির সাথে শিকার হয়ে এখানে বসবাস করছেন। মানে আমার এইখানে একটা জিনিস ভালো লাগছে যে প্রতিটা মানুষের বাড়ি কিছু থাকুক আর না থাকুক, কিন্তু কদবেল গাছ আছে। প্রতিটা মানুষের বাড়ি কদবেল গাছ, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে প্রতিটা মানুষের বাড়ি ফলের একটা গাছ আছে। মানে এই জায়গাটায় আপনার এলো একদম নদী সাইডে, তো এখানে কেওড়া বা কদবেল গাছ এই সবগুলো প্রচুর হয়। এখানে কিন্তু আবার এই যে দোকানও আছে, আমরা দোকানে এসেছিলাম কিছু, আচ্ছা দুপুর হয়ে গেছে তো যে কিছু খাবো টাবো বলে, কিন্তু সে দোকান তো বন্ধ, দোকানেও কেউ নাই। এই যে এখানকার যে দোকানটা, হ্যাঁ মানে রাস্তার সাইড দিয়ে, আর এই যে কদবেল গাছের কথা বলছিলাম না, এই দেখেন কদবেল গাছ, আর গাছও কিন্তু কদবেলও হয়েছে মোটামুটি। যাই হোক, আমরা অনেক ঘুরলাম ফিরলাম, অনেক ভিডিও করলাম, এবং দুপুরে সব কিছু আপনাদের দেখানো সম্ভব হয়নি। তো ভালো থাকবেন, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে।